শীত খাওয়ার জন্য রাজশাহীর উদ্দেশ্যে রওনা হব, কিন্তু রুমের দরজা খুলে আমি তো অবাক, একটু হতাশই হয়ে গেছি। ভাই রে ভাই, এ তো ভয়ঙ্কর অবস্থা। ভাবছিলাম ঢাকা শহরে শীত নাই, কিন্তু আজকে ঢাকা শহর থেকে বের হয়ে যাবো, আজকে সব শীত পড়ছে মনে হয়। পরবর্তীতে নিজের মনকে আশ্বস্ত করলাম খাঁটি শীত রাজশাহীতে গেলেই পাওয়া যাবে, এই মনে করেই রওনা হয়ে গেছি। আর আমাদের রাজশাহী যাওয়ার আরও একটা স্পেশাল রিজন হচ্ছে এবার কালাভুনা খাওয়া। রাজশাহীর যতগুলো ফেমাস জায়গায় কালাভুনা পাওয়া যায়, এবার ট্রাই করব প্রত্যেকটা জায়গায় খাওয়া। রাজশাহীতে খাঁটি শীত পাই আর না পাই, কালাভুনা যে খাঁটিটাই পাওয়া যাবে এটা আমি একবারে কনফার্ম। সো ব্রোস, ওয়েলকাম টু অ্যানাদার ফুডগিরি বাই সানিগিরি। তাই অনেক হয়েছে, তাড়াতাড়ি চলেন, রাজশাহী যে কালাভুনা দেখাইতে হবে, খিদা লাগছে অনেক। চলেন, লেটস গো। বাসা থেকে বের হয়েছিলাম সকাল 7টায়, কিন্তু রাইড শুরু করতে করতে বাজছে আমাদের 8টা। আমরা এখন আছি হচ্ছে বনপাড়া হাইওয়েতে, ওয়ান অফ মাই ফেভারিট হাইওয়েজ ইন বাংলাদেশ। কারণ হচ্ছে স্মুথ রাস্তা, সার্ভিস লেন আছে লোকাল গাড়িগুলোর জন্য, আর এর পরবর্তীতে যেই আশেপাশের রাস্তার ভিউ সেটাও জোস। আর এখান থেকে রাজশাহীর দূরত্ব এখনও প্রায় 100 কিলোমিটারের মতো। এখন বাসতেছে 1টা, আমরা হয়তো 2:30টার ভিতরে ইনশাল্লাহ পৌঁছে যাব। এই বনপাড়া হাইওয়েতে বাইক চালানো ইলিগেল, তাই আমরা হচ্ছে বাম সাইড দিয়ে চলে যাব। এখানে হচ্ছে টোল দিতে হয়, আর বাইকে টোলের কোনো ব্যবস্থা নাই, তাই এখানে বাম দিয়ে ঢুকে সামনে আবার আমরা হাইওয়েতে উঠে যাব। এই হাইওয়েটা মানে বাংলাদেশের প্রথম আধুনিক হাইওয়েগুলোর মধ্যে একটা, যেখানে আসলে এই সার্ভিস লেনের ব্যবস্থা করা হয়েছে এই লোকাল গাড়িগুলো চলাচলের জন্য। আর তখনকার সময় বাইককে লোকাল গাড়ি হিসেবে ধরা হইতো, কারণ তখন ওই যে 50cc কয়েকগুলো বাইক খুবই পপুলার ছিল, তো সেগুলোর স্পিড অত বেশি উঠতো না, যার কারণে সম্ভবত বাইকের জন্য সার্ভিস লেন বরাদ্দ করা হয়েছিল। এই নিয়মটা এখনও আছে, বাট এটা আসলে খুব একটা বেশি ইমপ্লিমেন্টেড রুল না। শুধুমাত্র এই যে টোল প্লাজায় আসলে হচ্ছে বামে ডাইভারশন দিয়ে দেয় বাইকগুলোকে, আবার বাইকগুলো এসে হাইওয়েতে উঠে যায়। বাস আছে 2:25, এখনও রাজশাহী আমরা পৌঁছাই নেই, আর একটু বাকি আছে রাজশাহী। তবে রাজশাহী ঢোকার আগে আমরা এখন কাটাখালী জায়গাটার মধ্যে দাঁড়াইছি। এখানে একতা হোটেলের কালাভুনা খাবো। রাজশাহীর প্রথম কালাভুনা হচ্ছে এটা, আর এই একতা হোটেলের কালাভুনা খাওয়াটা আমার জন্য এক ধরনের রিচুয়াল। প্রতিবারে যখন রাজশাহীতে ঢোকার আগে এখানে কালাভুনা খাই, তারপরে হচ্ছে রাজশাহীতে ঢোকা হয়। কাটাখালীর এই একতা হোটেলের কালাভুনা আশেপাশের মানুষজনের কাছে খুব ফেমাস, তবে রাজশাহী ইউনিভার্সিটি বা রুয়েট থেকেও প্রচুর পরিমাণে স্টুডেন্ট এখানে খেতে আসে। এবং এটা হচ্ছে কালাভুনার প্রথম লোকমা রাজশাহীতে। প্রথম লোকমার পরে এত শান্তি, প্রথম লোকমাটা মুখে নেওয়ার পরে ফিল হইতেছে যে উই কেম হিয়ার ফর দ্য রাইট থিং। রাজশাহীতে আসাটা আমাদের উদ্দেশ্য এবার ঠিক, এটা তো মাত্র শুরু। রেডি হন। অ্যান্ড সম্মানিত সুধী, রাজশাহী এসে আজকে আমাদের প্রথম দিনের কাজ ছিল হচ্ছে কাটাখালীর কালাভুনা খাওয়া, তার পরবর্তীতে একটা রুম নেওয়া, তার পরবর্তীতে রুমে উঠে ঘুম দেওয়া। এই কাজগুলো ডান। এখন আমরা নেক্সট কাজে যাব, সেটা হচ্ছে রাজশাহী শহরটা রাতের বেলা একটু ঘুরে দেখব, প্লাস রাজশাহীর রাতের শীতও খাবো। এই ট্যুরে আমরা শীতটাও এনজয় করব, প্লাস হচ্ছে আমরা স্টাইলও করব ভালো রকমেরভাবে। দুইটার মধ্যে একটা ব্যালেন্স হবে, কারণ হচ্ছে অনেকগুলা জামা কাপড় নিয়ে আসি আমি ফেব্রি লাইফ থেকে। এই যে আমার গায়ের মধ্যে যেটা দেখতেছেন, এটা হচ্ছে ফুল স্লিভ স্পোর্টস টি শার্ট। এটা রাইডিংয়ের জন্য খুবই দারুণ একটা জিনিস, প্লাস যদি আপনি স্পোর্টস অ্যাক্টিভিটিস করেন। তার পরবর্তী ধরেন হচ্ছে এই যে ট্রাউজারটা দেখতেছেন, দিস ইজ অলসো ফ্রম ফেব্রি লাইফ। এখন বের হবো, এখন যেই জামাটা পরবো সেটা হচ্ছে এটা, অ্যান্ড দিস ইজ অলসো ফ্রম ফেব্রি লাইফ। জোসনা ব্রোস। আর ভাই ফেব্রি লাইফের কোয়ালিটি অস্থির লেভেলের কোয়ালিটি। আই এম জাস্ট বিকামিং এ ফ্যান অফ ফেব্রি লাইফ। নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা যদি এরকম কোয়ালিটিফুল সুন্দর সুন্দর জিনিস নিতে চান তাহলে ফেব্রি লাইফের ওয়েবসাইটে চলে যেতে পারেন। আর হ্যাঁ, SG10 এই কোডটা যদি ইউজ করেন তাহলে পাবেন 10% ডিসকাউন্টও। আর আজকের মূল শীতের পোশাক হচ্ছে এই জ্যাকেটটা, দিস ইজ অলসো ফ্রম ফেব্রি লাইফ। না, রুমের ভিতরে আসলে প্রপার ভাইবটা আসতেছে না,
রাজশাহীর সুন্দর রাস্তায় সুন্দর লাইটিংয়ের সাথে অন্যরকমের ভাইব আসবে, এটাই দেখেন। ভাই রাতের রাজশাহী সিটির কাহিনী অন্য লেভেলে, অন্য কোনো সিটির সাথে কম্পারিজন হবে না। আর এখন পরিবেশ দেখে আপনাদের মনে হইতে পারে সকাল হয়তো 9টা-10টা বাজে, কিন্তু না, এখন বাজে হচ্ছে প্রায় 1টা। আর আমরা বের হয়েছি আমাদের রাজশাহীর দ্বিতীয় কালাভুনা ট্রাই করার জন্য। আর সেটা পাবো হচ্ছে আমরা সিটি হাটে গিয়ে। রাজশাহীতে সিটি হাটটা 2 দিন বসে, একদিন হচ্ছে সোমবার আর একদিন হচ্ছে বুধবার। আজকে বুধবার, আমরা বুধবারে গিয়ে হচ্ছে এই সিটি হাটের কালাভুনা খাবো। আর এই সিটি হাটটা হলো রাজশাহীর সবচেয়ে বড় গরুর হাটগুলোর মধ্যে একটা। আর এখানে কালাভুনার দোকানের অভাব নাই, অনেক অনেক কালাভুনার দোকান, কিন্তু পাবলিক সাজেশনে আমরা যে জায়গাটার মধ্যে আসছি সেটার নাম হচ্ছে হানিফ মামার কালাভুনা। হানিফ মামার দোকানে ঢুকে আপনি খুব একটা স্বস্তি পাবেন না, কারণ এখানকার পরিবেশ আমাদের শহুরে এক্সপেকটেশন মিট করতে পারবে না। কিন্তু কোনো একজন জ্ঞানী লোক বলছে যে ডোন্ট জাজ এ কালাভুনা বাই ইটস দোকানের পরিবেশ। সে হানিফ মামার স্পেশাল গরুর কালাভুনা, হানিফ মামার স্পেশাল খাইছে রে। এই যে এই হচ্ছে কালাভুনা হানিফ মামা। প্রথম বাইটের পরে চেহারার এক্সপ্রেশনই বলে দিবে এটা কেমন হয়েছে বা এটা খাওয়া উচিত কিনা। এত লোভনীয় কালাভুনা দেখার পরে আপনার মুখে এখন যেটা আসতেছে সেটাকে আটকায় রাখেন, ঢোক গিলে ফেলেন, কারণ এখনও জার্নি বাকি আছে, অনেকগুলা কালাভুনা আমাদেরকে ট্রাই করতে হবে। আমরা এখন চলে যাব নেক্সট হাটে, যেটা বসে সোমবার এবং বৃহস্পতিবার। নাম হচ্ছে নওহাট। নহাট না, নহাটা। আচ্ছা, নহাটা, নহাট না, এটাই বলতেছে। আর এই জায়গাটার মধ্যেই সেম সিটি হাটের মধ্যে যে দোকানগুলো বসে, সেম দোকানগুলো এখানে এসে বসে। যেমন ধরেন গতকালকে খাইছিলাম হচ্ছে যে হানিফ মামার কালাভুনা, ওই যে দেখেন হানিফ মামার কালাভুনা এখানে। আর আজকে আমরা খাবো হচ্ছে এই যে রিপন মামার কালাভুনার মধ্যে। রিপন মামা কি আপনি ভাই? রিপন মামা কি আপনি? আচ্ছা জোস ভাই, খাইতে আসছি কিন্তু ঢাকা থেকে। ভাই আমি আপনাদেরকে রেকর্ড করি, বুঝছেন কি অবস্থা? আপনারা কি কালাভুনার হান্টের জন্য আসছেন? যাক, কি অবস্থা ভাই? হ্যাঁ, আপনি কালাভুনা নিয়েই ঘুরতেছেন, কি অবস্থা? চলে আসে রিপন মামার কালাভুনা। আসেন, প্রথম বাইট দেই, প্রথম বাইটের এক্সপ্রেশনই সব কিছু বলে দেবেন। অস্থির লাগতেছে, অস্থির লাগতেছে, মন থেকে বেরোতেছে একের ক। কালাভুনার একটা পারফেক্ট বাইট আপনাদেরকে দেখাই। এই যে প্রথমে হচ্ছে ঝোলটা মিক্স করলেন, তার পরবর্তীতে হচ্ছে একটু এই যে হালকা লেবু দিলেন, হালকা লেবু। এর পরবর্তীতে এই যে মাংস নিলেন, একটু মাংস নিয়ে মুখের মধ্যে দিবেন, কিন্তু চাওয়াবেন না, কারণ হচ্ছে পেঁয়াজ দিয়ে চাওয়া দিতে হবে, আর তখনই আসল ফিলটা পাবেন। আর যদি একটু ঝালের দরকার হয় তাহলে এই যে এই জিনিসটা আছেই, দেন মুখে দেন।
সাবধান। আর আজকে রাতের খাবার দাবার হবে আমাদের এই যে এটা। আর চাঁপাইনবাবগঞ্জ থেকে তুষার সাহেব আর হচ্ছে হেলাল ভাই আসছে। আমরা আজকে রাতে একটা স্পেশাল জায়গার মধ্যে থাকবো, আর সেখানে আমাদের এই হাঁস পার্টি হবে। নওহাটের এটাই হচ্ছে মূল হাটের জায়গা। এখানে অল্প কয়টা ছাগল আছে, গরু এখানে নাই, সম্ভবত ঈদের সময় গরু আসবে। কিন্তু সেখানকার থেকে মানুষ বেশি হচ্ছে খাবারের দোকানগুলোতে। মানে এখানে খাবারের দোকান শুরু হয়েছিল হাট কেন্দ্রিক। হাটে যারা ক্রেতা বিক্রেতা আসে তাদেরকে কেন্দ্র করে হচ্ছে কালাভুনার আয়োজনটা হতো আর কি। হোটেলগুলো বসতো, অস্থায়ী হোটেল। কিন্তু এখন এই যে ইউটিউব ফেসবুকের কল্যাণে, ব্লগারদের কল্যাণে প্রচুর পরিমাণ মানুষ এখানে খেতে আসে। এখানে একটা কালাভুনা ট্যুরিজম চালু হয়ে গেছে। রাজশাহী ইউনিভার্সিটি, তারপরে রুয়েট, মানুষজন পরিবার নিয়ে আসতেছে শুধুমাত্র কালাভুনা খাওয়ার জন্য। গরু ছাগল কেনার সাথে তাদের কোনো সম্পর্কই নাই। আর আমরা যাচ্ছি এখন চাঁপাইনবাবগঞ্জের দিকে। অনেক তো কালাভুনা খাওয়া হয়েছে, এবার একটু শীতও খাই নাকি। চাঁপাইনবাবগঞ্জের একটা গ্রামের একটা বাগান বাড়িতে আমরা আজকের একটা স্টে করব। সন্ধ্যা নামার সাথে সাথে এখানে প্রচুর পরিমাণ ঠান্ডাও নেমে গেছে, আর সেই জন্যই আগুন জ্বালিয়ে একটু শীতের অনুভূতি নিচ্ছিলাম। তখনই জানতে পারি এই বাগান বাড়ির যিনি দায়িত্বে আছেন চাচি, উনি আমাদের ওই হাঁস দিয়ে কালাভুনা রান্না করতেছে। আজকে একেবারে খোলা আকাশের নিচে বনফায়ার করতে করতে তারপরে খাওয়ার দাওয়ার হচ্ছে। আর আজকের এখনকার যে হাঁস রান্নাটা আছে, এই হাঁস রান্নাটা হচ্ছে রাজশাহী অঞ্চলের লোকাল মানুষদের হাতে করা কালাভুনার স্বাদ, মানে গৃহস্থলীর কালাভুনার স্বাদ। দেখি প্রথম বাইট মুখে নেওয়ার পর বাকিটা বোঝা যাবে। অলরেডি সাফা ভাই খেয়ে বলতেছে সেই, আমার আগে রিভিউ চলে আসছে। আসলে সেই টেস্টের কথা যদি বলি, চাচির হাতের এই কালাভুনার স্বাদ একের ক আনটিল। না না, আমার আর কিছু লাগবো না। ওমা ওমা রে বা, ভাই রে ভাই, আগুন পুরা। আমি খাই না চাচি, আমি শেষ। আপনি আগুন ধরে দিচ্ছেন চাচি। থ্যাংক ইউ চাচি। গুড় খেয়ে যদি একটু কমে আর কি। এই ঝালই আমার জন্য কাল হয়ে গেছে। চাচি আবার আমারে টিটকারি করে কথাও শোনায় দিছে যে যারা ঝাল খাইতে পারে না তারা নাকি দুর্বল পুরুষ। কি নাম এটার? কি? দাতুন। নিমের দাতুন। আর আমরা এখন যেই গ্রামটার মধ্যে আছি, এই গ্রামের নাম হচ্ছে বরন্দা। এটা চাঁপাইনবাবগঞ্জের একবারে ভিতরের দিককার একটা গ্রাম। খুব বেশি উন্নত ফ্যাসিলিটিস এখানে নাই। জাস্ট এখানের বেশিরভাগ মানুষই হচ্ছে কৃষক। তারপর এখানে এরকম বড় বড় আম বাগান কি আর আছে নাকি একটাই? বহুত আছে। আমরা একবার আসছিলাম আমের সিজনে এখানে আম খাওয়ার জন্য। আর হালকা একটু গ্রামের ভিউ উপভোগ করেন আপনারা এই সকাল সকালে। Will teach you what you need to know, and like a river flows, life will take you where you need to go. Getting old don't bother me, 'cause with eyes that's been through life, it's so much easier to see who I am and who I wanna be. No, getting old don't bother me. Truth can be a bitter pill. একবারে গ্রামগুলোতে মাটির ঘর হয়, এটা স্বাভাবিক। কিন্তু এই গ্রামের অস্বাভাবিক বিষয় হচ্ছে কি জানেন, এখানে মাটির ঘর আছে কিন্তু মাটির ঘর হচ্ছে 2 তলার ডুপ্লেক্স মাটির ঘর। হ্যাঁ, এবং মাটির ঘরগুলো খুব সুন্দর সাজানো গোছানো। আমার মনে হয় না মানে মাটির ঘরে যারা থাকে তাদের আর্থিক অবস্থা খারাপ না।
না মানে ভালো অর্থসম্পন্ন মানুষই মাটির ঘর করে থাকতেছে এবং ভিতরের পরিবেশ গেলে বোঝা যাবে মনে হয় আরো ভালো। That's the way it goes. Life will teach you what you need to know. Ooh, like a river flows, life will take you where you need to go. And ooh, that's the way it goes. Life will teach you what you need to know. এই সুন্দর গ্রামে এক রাত কাটিয়ে আমরা বের হই আমাদের পরবর্তী কালাভুনার খোঁজে, যেটা আমরা পাবো চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা বাস স্ট্যান্ড। know. And ooh, like the river flows, life will take you where you need to go. আর এই যে চাঁপাইনবাবগঞ্জে আসছি কালাভুনা খাওয়ার জন্য, এটার উদ্যোক্তা হচ্ছেন উনি, মানে দোকানের মালিক না, মানে হচ্ছে এখানকার প্ল্যানিং হেলাল ভাই আর হচ্ছে তুষার। তো এখানে টোটাল কয়টা হোটেল? 3টা হোটেল না? 3টা হোটেলের মধ্যে সবগুলোর মধ্যে কালাভুনার একটা হাইপ চলতেছে নাকি, সবাই এখানে কালাভুনা খেতে আসে এই মহানন্দা বাস স্ট্যান্ডে। আর এখন আমরা যে হোটেলটার মধ্যে আসছি এটার নাম হচ্ছে মহানন্দা হোটেল। মহানন্দা হোটেল একবারে বাস স্ট্যান্ডের মুখে। এখানে কালাভুনাটা টেস্ট করে দেখি কি অবস্থা। মানে হুট করে কালাভুনার এই জোয়ার কোত্থেকে আসছে সেটা বলেন। কালাভুনার জোয়ার তো আগে থেকেই, অনেক আগে থেকে। অনেক আগে থেকে আপনারা কালাভুনা খান? হ্যাঁ। কেন? আপনার সাদা জিনিস ভালো লাগে না? এই হচ্ছে এখানকার কালাভুনা। এখানকার কালাভুনা অনেক বেশি গাঢ়, মানে হচ্ছে গ্রেভিটা অনেক ভারী। বসেন টেস্ট করা শুরু করি। আমি রিভিউ দেওয়ার আগেই স্বাভাবিক সময় অনেকক্ষণ জোরে তাপের উপর ছিল সেটা বোঝা যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা স্বাদ আবার টোটালি ডিফারেন্ট। কি রে ভাই, পুরাই আলাদা। মানে একটা খেয়ে যে একটার সাথে কম্পেয়ার করবো এটার কোনো সুযোগই নেই। তবে যেটা কমন সেটা হচ্ছে কালাভুনার মাংসগুলো একটু শক্ত শক্ত হয়, একটু রাবারি টাইপের হবে, কারণ প্রচুর পরিমাণ কষানো হয়, এর কারণে মাংসগুলো এরকম হয় যে একটু রাবারি টেক্সচার। চুইংগামের মতো করে চাওয়াবেন। এখন পর্যন্ত যতগুলো কালাভুনা খাইছি মানে খারাপ বলার উপায় নাই, প্রত্যেকটাই টেস্টি লাগতেছে, কিন্তু এক একটা টেস্ট এক এক রকম লাগতেছে। অনেক কালাভুনা খাইছেন, আরও খাইতে চান? খান, কারণ এখনও শেষ হয় না আমাদের কালাভুনা হান্ট। এখন আমরা যে জায়গাটায় যাব, এই জায়গাটায় যদি আপনি কালাভুনা না খেয়ে যান, পুরা রাজশাহী ট্যুরটাই বৃথা। সেটা হচ্ছে মরমুরিয়া বাজারের কালাভুনা। আর মরমুরিয়া যে জায়গাটা, এটা রাজশাহী শহর থেকেও 20-25 কিলোমিটার ভিতরে। আর যাওয়ার পথে এরকম আপনারা গ্রাম বাংলার পিওর রূপটা দেখতে দেখতে বা উপভোগ করতে করতে যেতে পারবেন। এবং এই মরমরিয়ার মধ্যে অনেকগুলা দোকান আছে, যেগুলোর প্রত্যেকটার মধ্যেই হাঁসের কালাভুনা খুব ভালো পাওয়া যায়। এবং হ্যাঁ, এই জায়গাটা হাঁসের কালাভুনার জন্য খুব ফেমাস। প্রতিদিন নিয়ে আসেন। কয়টা হাঁস আপনার যায় প্রতিদিন? আজকে 60 পিস করেছি। 60 পিস হাঁস করছেন খাইছে রে। আর করে রান্না করতে হলো আজকে, মানে আজকে কাল বেশি করেছিল, কালকে 110 পিস করেছিল। শুক্রবার ছিল এই জন্য 110 পিস। ভাই রে ভাই, হাঁসের বিশাল ডিমান্ড। কই মামা, কোনটা রান্না হচ্ছে? এটা। আর এখানে আসলে মোটামুটি কনফিউশনে পড়ে যাবেন কোন দোকান রেখে কোন দোকানে খাবেন। গুগলে যদি ঢুকেন প্রায় প্রত্যেকটা দোকানের রিভিউই ভালো। তালুকদার আছে, তারপরে কুটুমবাড়ি আছে, তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে ওই যে বিয়ান, সম্ভবত হ্যাঁ বিয়ানবাড়ি। আমরা যেটার মধ্যে খাচ্ছি সেটা হচ্ছে এই যে কুটুমবাড়ি। এখানে রাজহাঁস পাতিহাঁস দুইটাই পাওয়া যায়। এই যে এটা হচ্ছে পাতিহাঁস আর এটা হচ্ছে রাজহাঁস। আমরা দুইটাই নিছি টেস্ট করার জন্য। আর সাথে স্পেশাল একটা ডাল। আসেন খাওয়ার দাওয়া শুরু করি। দেখে আর সহ্য হচ্ছে না। এক্সট্রা করে একটা গ্রান্ড পাওয়া যাচ্ছে, যেটা পাতিহাঁস থেকে বেরোচ্ছে বেশি। পাতিহাঁসটা দিয়ে শুরু করি। আপনি রিভিউ দিয়েন না ভাই, আগে দাঁড়ান। আগে রিভিউ দেওয়া শুরু করছে, আমি খাইনি। বিসমিল্লাহির রহমানির রহিম।
মাখন মাখন মাখন, আহা পুরো মানে মুখ দিয়ে আসতেছে একের ক। ধারাবাহিক রিভিউ দিতেছে। কালাভুনার যে মশলা সেটার সাথে হাঁসের মাংসটা একটা দারুণ ফিউশন হয়েছে, অস্থির। লাস্ট 4-5 দিনের প্রতিদিন আমাদের কালাভুনা খাওয়া হচ্ছে, স্টিল আই ডোন্ট ফিল বোরিং। প্রতিদিন কালাভুনা খাচ্ছি, মনে হচ্ছে নতুন নতুন কিছু এক্সপ্লোর করতেছি। এই কালাভুনার রিভিউ আমি আর দেব না, এই কালাভুনার রিভিউ দিবে হাড্ডি, চাবানো হাড্ডি, যেটা দেখে হয়তো বুঝতে পারতেছেন এটা কেমন মজা হয়েছে। ঠিক আছে ভাই, ঠিক আছে। আর একটা জিনিসের রিভিউ দিয়ে দিতে হবে, সেটা হচ্ছে এই যে জ্যাকেটটা দেখতেছেন, এই জ্যাকেটটা যখন নেই ফেব্রুয়ারি লাইফ থেকে, তখন ভাবতেছিলাম এটাকে আসলে রাজশাহীর শীত কাভার করতে পারবে কিনা, কিন্তু আরামসে কাভার হয়েছে। প্লাস স্টাইল তো দেখতেছেনই, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এখন আসি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনে, এত এত কালাভুনার মধ্যে সেরা কোনটা? রাজশাহীতে 2 বছর আছি, অনেক জায়গায় খাইছি, কাটাখালিতে তো প্রায় খাই, তবে সব জায়গা থেকে হানিফেরটাই বেস্ট লাগে। রাজশাহীর বেস্ট কালাভুনা হচ্ছে রাজশাহীর মরমরিয়া। 9টা রিপন আছে, রিপনের কাছে সব থেকে বেস্ট কালাভুনা খেতে। হানিফ মামারটা সবচাইতে বেস্ট। কালাভুনা বেস্ট হচ্ছে রিপন মামারটা, আর হাঁসের মাংসের কালাভুনা বেস্ট হচ্ছে মনমরিয়া। রিপনের কালাভুনাটা এইটা বেশ মজা লাগছে আমাদের কাছে। হানিফের কালাভুনাটাই বেস্ট লাগছে আমার কাছে। আমার কাছে রিপন মামারটাই বেস্ট। কম্পারিজন করে একটা জায়গায় নিয়ে আসি, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে রিপন মামা বেস্ট। আর সবশেষে একটা লোকের রিভিউ না নিলেই নয়, কারণ হচ্ছে এই ভদ্রলোক আমার সাথে প্রত্যেকটা কালাভুনা টেস্ট করছে। যতগুলা এই 4-5 দিন আমি খাইছি, এর মধ্যে সবচেয়ে বেস্ট লাগছে মনমরিয়ার এই কুটুমবাড়ি যেই ওটা এই জায়গার যে কালাভুনাটা, এটা সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে। সেরাটা নির্ধারণ করা এখানে কঠিন একটা কাজ, কারণ ভিন্ন ভিন্ন মানুষ, ভিন্ন ভিন্ন রুচি। পারলে সবগুলাই টেস্ট করব, সবগুলাই খাবো, এই নীতিতে বিশ্বাসী লোক আমি। তাই কোনটা সেরা সেটা বলতে পারবো না, তবে রাজশাহীর কালাভুনাই যে সেরা এটা 100% শিওর। খানা খাইতে হবে, গল্প শুনিলে আপনার নেট দেখালে আপনার খানা খাইতে হবে, বিখ্যাত তোমার নামকে ফলো পরিচয়। ঠিক আছে। রাজশাহীর শুধু মাংস কালা না, চাও কালা, কালা চা। এই দেখেন সবগুলোর হাতে কালা চা।